নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি, আপনারাও তেমন শুনতে চাইলেই শুনবেন। প্রসঙ্গে আসছি। পৃথিবীতে কত রকম মানুষ থাকে, কত রকম। ভাবতে বসলে মাথা খারাপ হয়ে যায়, হিসাব মেলানো দায় হয়ে ওঠে। এমন হাজারো মানুষের মধ্যে আজ আমি আপনাদের 12 রকম মানুষের কথা বলবো, যারা আমাদের চারপাশেই ঘোরাফেরা করে, কখনো চুপচাপ, কখনো মুখর, কখনো বা হাসির খোরাক হয়ে, আবার কখনো বা বেদনার উৎস হয়ে। আপনি, আমি, আমরা কে কোন দলে অন্তর্ভুক্ত হচ্ছি এটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আপনারা প্রস্তুত তো? তাহলে শুরু করছি। 1, সব জানতা গোগল ভাই। এ মানুষগুলো সব জানে। আপনি কোনো কিছু বলতে শুরু করুন, তিনি বলবেন এটা উনি আগে থেকেই জানেন। একেবারে সেই রকেট থেকে শুরু করে চায়ের দাম পর্যন্ত সব কিছু উনি জানেন। এবার আপনি যদি তাকে কোনো প্রশ্ন করেন, তিনি যদি ভুল কোনো উত্তর দিয়ে ফেলে, আপনি যদি ধরেন তাকে, তিনি বলবেন, আরে ভাই, উইকিপিডিয়াতে কি ভুল কিছু লেখা থাকে না? উইকিপিডিয়াতেও দেখো ভুল কিছু লেখা আছে। অর্থাৎ তিনি সব জানেন। 2, চুপচাপ গভীর মানুষ। এই মানুষগুলো কথা কম বলেন, কথা বেশি বলেন না, কিন্তু তারা দেখেন, শোনেন এবং বুঝতে চেষ্টা করেন। তারপর একদিন এমন একটা কথা বলে বসবেন, আপনি সেটা শুনে হতবাক হয়ে যাবেন, অবাক হয়ে ভাববেন এই মানুষটা এটা বলল। এই মানুষগুলো কথা কম বললেও এরা যেন গভীর সাগর। সবসময় হাইপের মধ্যে থাকা মানুষ। এই মানুষগুলো কীরকম হয় বলুন তো? এরা আপনাকে দেখলেই বলবে, ভাই ভাই বলো তো এটা কি করে হলো, আমি তো শুনে হতবাক, ভাই কি বলো এটা হইছে। এরকম তারা সব কিছুতে এরকম অবাক হবে, বিস্ময়ে হতবাক হবে। হয়তো চায়ের দোকানে নতুন কাপ দেখলো, দেখে বলবে, ভাই নতুন যোগের শুরু হলো, নতুন কাপ। তারা জীবনের প্রতিটা মুহূর্তে এই যে এইসব নাটকীয়তা, এটা তারা পছন্দ করে। সমালোচক দাদা বা আপা। এই মানুষগুলো আপনি যাই করেন আপনাকে নিয়ে সমালোচনা করবে। সমালোচনা করতে তারা খুব ভালোবাসে। যেমন ধরুন, একটা গান শুনলো, তারা বলবেন, কি আছে এই গানটিতে, কি আছে? হয়তো কাউকে দেখলো, তারা বলবেন, দেখেছো, খেয়াল করেছো, তার হাসিটা একেবারে নকল, অরিজিনাল হাসি ছিল না সেটা। অর্থাৎ এরা সমালোচনা করতে খুব ভালোবাসে এবং সমালোচনা করে নিজেদেরকে খুব বুদ্ধিমান মনে করেন। উল্টোপাল্টা জোকস দেয়া মানুষ। 5 নম্বরে আমি রাখলাম উল্টোপাল্টা জোকস দেয়া মানুষগুলোকে। এই মানুষগুলো মূলত হাসি খুশি হন, কিন্তু কখনো কখনো জোকস বলতে এসে এমন কোনো কথা, এমন কোনো আচরণ করে ফেলবে যে আপনার রাগ হবে, আপনি ক্ষেপে যাবেন, আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। কিন্তু তবুও এই মানুষগুলোর উপর আপনি রাগ করে থাকতে পারবেন না, এই মানুষগুলোকে ভালো না বেশে পারবেন না। এরা যেন জীবনের রং। তারপর 6 নাম্বার, ভাঙা মানুষ কিন্তু মুখে হাসি। এই মানুষগুলো হয়তো জীবন যুদ্ধে কষ্ট পেতে পেতে ভেতরটা একদম ভেঙে খান খান হয়ে গেছে, কিন্তু তবুও এই মানুষগুলোর মুখে হাসি। আপনি এই মানুষের হাসি মুখ দেখে তাদের ভেতরটা বুঝতে পারবেন না।
ভেতরে কত গল্প, কত অধ্যায়, কত কাহিনী, আপনি সেটা বুঝবেন না, তারা সেটা বুঝতে দিবে না। কিন্তু যদি আপনি এই মানুষগুলোকে কখনো বুঝতে পারেন, আপনি যেন একটা গল্পের বই পড়ে ফেলেছেন। প্রেরণাদায়ী মানুষ, এই মানুষগুলো তাদের কাজ, তাদের চিন্তা, তাদের স্বপ্ন, এই সব কিছু দিয়ে মানুষ কীভাবে এগিয়ে যাবে তার প্রেরণা যোগায়। আপনাকে সে বলবে, এমন বিশ্বাস নিয়ে বলবে যে তুমি পারবে। তার এই বলার জোর দেখে আপনিও হয়তো বিশ্বাস করে ফেলবেন যে আপনি পারবেন। এই মানুষগুলো আসলে জগতের আলো, এরা প্রেরণাদায়ী মানুষ। 8, তুলনা করা মানুষ। কিছু মানুষ আছেন সারা জীবনভর তুলনা করতে পছন্দ করেন। তারা হয়তো আপনাকে বলবেন যে অমুকে তো বাড়ি করে ফেলেছে, তুমি কি করেছো, তোমার তো বয়স কম হলো না। আপনি হয়তো ওনাকে কোনো জিনিস দেখাচ্ছেন বা আপনার জীবনের কোনো গল্প বলছেন, এবার সেটা সে গুরুত্ব দিয়ে শুনবে না, সে তার নিজের কোনো গল্প, নিজের কোনো কিছু তুলনা করবে। অর্থাৎ এই মানুষগুলোর জীবনটাই এরকম তুলনা করতে করতেই কেটে যাচ্ছে। তারপর 9 নম্বর আমরা বলতে পারি নাট্য নির্ভর জীবনযাপনকারী কিছু মানুষ। নাট্য নির্ভর এই মানুষগুলোকে দেখলে আপনার মনে হবে যেন এক একটা নাটকের চরিত্র। হয়তো তেমন কিছুই হয়নি, কিন্তু আপনাকে দেখে এমনভাবে তারা বলবে যে আরে ভাই অনেক কিছু হয়েছে জানো, অনেক ঘটনা আপনাকে বলবে তারা। এরকম হয়তো আপনি তার সাথে দেখা করার কথা, আপনি হয়তো একটু দেরি করে ফেলেছেন, এবার সে বলবে যে সে খুব কষ্ট পেয়েছে, আপনি যে দেরি করেছেন খুব কষ্ট তার। এরকম প্রত্যেকটা মুহূর্তে তারা নাটকের চরিত্র হয়ে ওঠেন। আপনার মনে হবে আপনি যেন এক একটা নাটক দেখছেন। তারপর শান্ত কর্মঠ মানুষ। 10 নম্বরে আমি রাখলাম শান্ত কর্মঠ মানুষগুলোকে। এই মানুষগুলো কখনো লাইমলাইটে আসবে না, কিন্তু আড়ালে এনারা পাহাড় সরিয়ে দিবে। তাদের কথা তারা নিজের মুখে কখনো প্রচার করবে না, বলবে না তারা, কিন্তু তারা আমাদের ভবিষ্যৎটাই হয়তো গড়ে দিবে। এই মানুষগুলো আসলে আমাদের সমাজের মেরুদণ্ড, শান্ত এবং কর্মঠ এই মানুষগুলো। 11 নম্বর আমি তো কিছুই করি না, এই টাইপের মানুষ। কোনো কাজের পর এই মানুষগুলো আপনি যখন তার কাজের প্রশংসা করবেন, তিনি বলবেন না আমি তো কিছুই করিনি। অথচ ওনাদের কাজ, ওনাদের চিন্তা, ওনাদের অনুভব হয়তো মানুষের জীবনটা বদলে দেয়। এরা বিনয়ী টাইপের মানুষ। 12 নম্বরে রেখেছি ভালোবাসায় ভরা মানুষ। এরা কি পেয়েছে সেটা দেখে না, এরা দিতে ভালোবাসে, এরা দিতে জানে। এরা সব সময় আপনার পাশে থাকবে, আপনার খোঁজ নিবে। আপনি হয়তো একটা বার্তা পেলেন এই মানুষটার থেকে, আপনার মনটাই ভালো হয়ে যাবে। এই মানুষগুলো ভালোবাসায় পরিপূর্ণ একজন মানুষ। এরা সব সময় চুপিসারে ভালোবাসা বেলাতে পছন্দ করে। এই যে 12 রকম মানুষের কথা বললাম, এরা হয়তো আমাদের সবার ভেতরে কোথাও আছে। এখন আমরা যদি কোনো মানুষকে এই 12 রকমের যে কোনো একটার মধ্যে কাউকে ফেলতে চাই, সেটা ঠিক হবে না। কারণ মানুষ কখনোই একমুখী হয় না, মানুষ বহুস্তর বিশিষ্ট। সুতরাং আমরা এই ভুলটা করব না। আমি আজকে মজার ছলে এই 12 রকম মানুষের গল্প বললাম এই কারণে, এই গল্পটা বলে আমি মূলত আমাদের সামনে একটা আয়না রাখতে চেয়েছি
যে আয়নায় আমরা প্রতিবিম্ব দেখতে পারবো। আর এই প্রতিবিম্ব দেখে চাইলে আমরা আমাদের নিজেদের মধ্যে বদল আনতে পারবো, সংযোজন বিয়োজন সব কিছু করতে পারবো। আপনারা চাইলে কমেন্টে লিখে জানাতে পারেন কে কোন প্রকারের মধ্যে পড়েছেন। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও কথা হবে আগামীকাল রাত 8টায় নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।